ইসলামের দৃষ্টিতে বিচার সালিসের মাধ্যমে টাকা গ্রহণ করা অত্যন্ত গুরুতর পাপ। এটি ঘুষ বা হারাম উপার্জনের অন্তর্ভুক্ত এবং এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। আগুন শক্তিশালী হাদিস। এর থেকে বড় রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ঘুষদাতা ও ঘুষগ্রহীতার উপর লানত করেছেন। তিরমিজি 1337, আবু দাউদ 3580। এই হাদিসটি স্পষ্ট করে দেয় যে ঘুষ গ্রহণকারী ব্যক্তি এমন সালিসী বা বিচারক যারা বিচার সালিসের নামে টাকা নেয়, তারা আল্লাহর অভিশাপের অধিকারী। সতর্ক আরো ভয়াবহ শাস্তির বিবরণ। রাসূল বলেন, এর থেকে বড়, তোমাদের কেউ যদি কোনো বিচারক রায় দেয় এবং সে জানে যে সে অন্যায়ের পক্ষে রায় দিচ্ছে, তাহলে সে অবশ্যই জাহান্নামের এক জায়গায় যাবে। আবু দাউদ হাদিস 3573। আগুন সংক্ষিপ্তভাবে উপসংহার। সালিশ বা বিচার করে কেউ যদি টাকা নেয়, বিশেষ করে সত্য না জেনে বা জানার পরও অন্যায়ের পক্ষে রায় দিয়ে টাকা নেয়, তবে সেটা ঘুষ। এটি হারাম এবং কবিরা গুনাহ। আল্লাহর লানত বর্ষিত হয় এমন লোকদের ওপর। এর শাস্তি জাহান্নাম, এবং সেখানে অবস্থান হবে অত্যন্ত ভয়াবহ। ব্যক্তি মতে বিচার করে টাকা নেওয়াটাই পাপ নয়। তাই ইসলামের দৃষ্টিতে এই কাজ করা মারাত্মক গুনাহ এবং এর থেকে বিরত থাকা আবশ্যক। আপনি চাইলে এ বিষয়ে কুরআনের আয়াত ও আরো হাদিসও দিতে পারি। লাইক শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন। সিলেটে সাবস্ক্রাইবও করবেন, এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাবেন। প্রচারে মোহাম্মদ আব্দুর রহমান।